আমরা যারা বগুড়ার মানুষ 1 টাকা করে এই পত্রিকা যখন কলেজের ছাত্র 90 সালের দিকে, সেই পত্রিকা এখন এই পর্যায়ে চলে এসেছে। আমরা পুরো বগুড়া মানুষ, পুরো উত্তরবঙ্গের মানুষ অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের শিকড়ের সঙ্গে, প্রত্যেকের অস্তিত্বের সঙ্গে দৈনিক করতোয়ার স্মৃতি জড়িত রয়েছে। আমরা আশা করব এই পত্রিকাটি আরও ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রথম সারির আসন অলঙ্কিত করবেন। আমি আজকে যিনি নির্বাহী তাকে অনুরোধ করব, লালু ভাই তো আমাদের আছে, আমরা বহুবার বলছি, উনি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, উনি যতদিন থাকবে আমরা নিশ্চিন্তে থাকবো। এবং যে নাটাইটা উনি আমাদের নির্বাহীকে দিয়ে গেছেন, আশা করি উনি এটাকে আরো সুন্দরভাবে পরিচালিত করবেন। আমরা থাকি না থাকি, একদিন এই নাটাইটা যেন করতোকে আমরা অন্তত হয়তো আমাদের আত্মা হয়তো কোনোদিন এসে দেখতে পারে যে 100 বছর পালন করা হচ্ছে। আজকের দৈনিক করতো অনলাইনে যতখানি পৃথিবীতে ছড়াচ্ছে এবং আমাদের মিলিয়ন কি মিলিয়ন ভিউ হচ্ছে মানে অনলাইনের প্ল্যাটফর্মগুলোতে, সেটার অবদান কিন্তু ওনার অ্যাক্টিভিটিসের কারণেই কিন্তু হচ্ছে। এজন্য বিশেষভাবে ওনার জন্য আমি একটা সবাইকে বলবো যে আমার ক্লাস ধন্যবাদ। করতো যে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে টিকে আছে, এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা। আপনারা আরো করতোকে ভালোবাসুন, করতোকে বেশি বেশি পড়ুন এবং সঠিক সংবাদ পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। অনেক পত্রিকা এরকম আছে, বড় বড় পত্রিকা, যেটা শুক্রবার ছাপায় না, শনিবার ছাপায় না, কিন্তু দৈনিক করতোয়া ওভার টাইম দিয়ে বন্ধের দিনে বের করে, যেটা সরকার বন্ধ দিয়ে রাখে, কিন্তু দৈনিক করতোয়া সেটা বের করে। 16 ডিসেম্বর বের করে, 21শে ফেব্রুয়ারি বের করে, 5ই আগস্ট আমরা বের করছি। যাই হোক, দৈনিক করতোয়া এমন একটা পত্রিকা যেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া বলতে হয় না যে পত্রিকাটা কোথাকার, সকলেই চিনে, সকলেই জানে। সম্পাদক স্যার একজন লেজেন্ডারি মানুষ, প্লাস পত্রিকাটা একটা স্বনামধন্য একটা লেজেন্ডারি নিউজ পেপার। তো সবকিছু মিলে আমরা খুবই প্রাউড, আমরা সবকিছু মিলে খুবই প্রাউড। স্যারের জন্য অনেক শুভকামনা থাকবে, স্যার আরো 1000 বছর বেঁচে থাকুক আমাদের মধ্যে। প্লাস আমরা যেভাবে আছি, আমরা করতো পরিবার, ইনশাল্লাহ যেন সবসময় থাকতে পারি একসাথে, এবং করতোকে কিভাবে আরো সামনে নিয়ে এগিয়ে নেওয়া যায়, ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। এই প্রথম আমার আসলে সম্পাদককে ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। জিনিসটা আসলে 2 রকমেরই ফিলিং, ভালো খারাপ দুটো মিলেই। যে ওখানে একটা টিমের সাথে সবসময় করা হয়, এখানে আসলে এই টিমটা সবসময় একটু ওইখান থেকে বাদ পড়ে যায়। অলওয়েজ বলে যে আপনারা 2 জনই ওখানে থাকেন, আমরা একা একা করতে হয়। তো সেখান থেকে এবার একটু সুযোগ হয়েছে আর ঢাকা টিমের সাথে সেলিব্রেট করার। তো দৈনিক করতো আসলে সত্যের পথে অর্ধশতক পেরিয়ে 51 বছরে পদার্পণ করলো। এটা আসলে চারটিখানি কথা না, প্রায় চড়াই উচ্চাই পেরিয়ে। আমার বয়স অনুযায়ী এটা অনেক বেশি। তো সেখান থেকে আমি যতটুকু আগের লেখা দেখেছি বা আগেকার পত্রিকা দেখেছি বা যতটুকু গল্প শুনেছি, আমার কাছে মনে হয় যে ওই সময়ে সাংবাদিক বা যারা কাজ করেছেন তাদের যে ধৈর্য, আমার মনে হয় এখনকার সাংবাদিকদের ধৈর্য তো অনেক বেশি। যে লেটার প্রেসে কাজ করা, প্রতিটা নিউজ কালেকশন করা, এখন তো আমরা জাস্ট ইনস্ট্যান্টলি একটা ফোনে ছবি দিয়ে আপলোড করে ভিডিও দিয়ে হয়ে যাচ্ছে। তো একটা পত্রিকা বা একটা ভিডিও পাবলিশ করার ক্ষেত্রেও প্রতিটা মানুষের আসলে পরিশ্রম এখানে আছে। এখানে জাস্ট আমি একজনের কৃতিত্ব দিব না, এখানে নিউজ কালেকশন থেকে শুরু করে যারা কম্পিউটার বিভাগে কাজ করছেন, বার্তা বিভাগে কাজ করছেন, সেই সাথে বিজ্ঞাপন, হকার, আরো জেলা উপজেলার সাংবাদিকরা, এখানে আসলে প্রতিটা মানুষেরই সমান একটা ভূমিকা রয়েছে। তো আমি আশা করি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমী করতোয়া আরো সামনে এগিয়ে যাবে। করতোয়াকে আসলে আমরা 100তে দেখতে চাই ইনশাল্লাহ, যদি আল্লাহ চান এটাও সম্ভব সবার পরিশ্রমের ফলেই। আর সম্পাদকের কথা যদি বলি, উনি আসলে উনি যে কিভাবে এত মাশাআল্লাহ এত পরিশ্রম নিয়ে চলা সবসময় করেন, আমার আসলে এনার্জি অনেক সময় থাকে না। তা আমি অনেক সময় ভাবি যে আসলে ওনার মতো পরিশ্রম করে আমি কতটুকু এগিয়ে যেতে পারবো, এটা মাঝে মাঝে আমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়। তা আমরা আসলে আশা করি যে এই মানুষটা আমাদের মাঝে অনেক বেশি আরো বছর আমাদের সাথে থাকুক, আমাদেরকে আরো শিক্ষা দিক, আমিও যেন ওনার কাছ থেকে আসলে শিখতে পারি কাজগুলো কিভাবে করবো। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে প্রোগ্রাম করবো, আরো বড় পরিসরে করবো। তো সবাই ভালো থাকবেন, আর করতোয়াকে সবসময় দোয়ায় রাখবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন, করতো পরিবারকে দোয়ায় রাখবেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে প্রোগ্রাম করবো, আরো বড় পরিসরে করব। তো সবাই ভালো থাকবেন, আর করতোয়াকে সবসময় দোয়ায় রাখবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন, করতো পরিবারকে দোয়ায় রাখবেন।